এবছর হজের বিমান ভাড়া ধরা হয়েছে 1,30,000 টাকা, যা গত হজের থেকে 24,830 টাকা কম। অথচ 2023 সালে এই বিমান ভাড়া উঠেছিল প্রায় 1,98,000 টাকা। ফলে সেখান থেকে বর্তমান বিমান ভাড়ার পার্থক্য প্রায় 68,000 টাকা। তবে বিমান ভাড়া মাত্র 98,000 টাকা নেওয়া সম্ভব বলে জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। তারা এবার সরকারকে প্রস্তাবও দিয়েছিল এই ভাড়ায় হজ যাত্রী পরিবহনের। তাদের সে অনুমতি না দিলেও হজের বিমান ভাড়া যে এতদিন প্রায় দ্বিগুণ আদায় করে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে তা অনেকটা প্রকাশ্যে এসেছে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। আওয়ামী লীগ সরকারের সময়ে 2022 সালে হজের বিমান ভাড়া ধরা হয়েছিল 1,40,000 টাকা, কিন্তু পরের বছর 2023 সালে হজের বিমান ভাড়া 1,57,500 টাকা বাড়িয়ে করা হয় 1,97,797 টাকা। 2024 সালে হাব নেতাদের বারবার আপত্তির মুখে সেই ভাড়া মাত্র 3,000 টাকা কমে হয় 1,94,800 টাকা। অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালের হজে বিমান ভাড়া 27,000 টাকা কমিয়ে 1,67,820 টাকা করা হয়। 2026 সালের হজে অন্তর্বর্তী সরকার আরও 12,000 টাকা কমিয়ে বিমান ভাড়া নির্ধারণ করে 1,54,830 টাকা। সম্প্রতি 2027 সালের হজের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে বিমান ভাড়া ধরা হয়েছে 1,30,000 টাকা। এতে গত বছরের চেয়ে বিমান ভাড়া কমেছে 24,830 টাকা, আর 2022 সালের তুলনায় কমেছে 10,000 টাকা। 2023 সালের তুলনায় কমেছে 68,000 টাকা, 2024 সালের তুলনায় 65,000 টাকা এবং 2025 সালের তুলনায় কমেছে 37,000 টাকা। ডলারের দাম বাড়ার পরও 2023 সালের তুলনায় ক্রমেই বিমান ভাড়া কমছে। ফলে সহজেই অনুমেয় যে আওয়ামী সরকারের সময়ে হজের বিমান ভাড়ার নামে দেশের ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুটে নিয়েছে বাংলাদেশ বিমানে গড়ে ওঠা সিন্ডিকেট। বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম গত শনিবার হজ ও ওমরা মেলার সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জানিয়েছেন, হজের বিমান ভাড়া নিয়ে এতদিন একটি সিন্ডিকেট কাজ করত। প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছেন। এ কারণে এবার বিমানের ভাড়া কমানো সম্ভব হয়েছে। এ অবস্থায় ওই সময়ে এত বেশি ভাড়া নিয়ে কোটি কোটি টাকা লুটে নেওয়া সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বেশ জোরালো হয়ে উঠেছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।